আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি আপনি একসাথে অনেকগুলো অ্যাকাউন্ট চালান, যেমন ফেসবুক, গুগল, অ্যামাজন কিংবা বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে একাধিক প্রোফাইল, তাহলে আপনার জন্য আজকের টপিকটি একদম পারফেক্ট। আজকে আমি বলবো এমন একটা ব্রাউজার নিয়ে যেটা দিয়ে আপনি একাধিক অ্যাকাউন্ট নিরাপদে ম্যানেজ করতে পারবেন, ব্যান হওয়ার কোনো ভয় ছাড়াই। হ্যাঁ, আমি বলছি বিট ব্রাউজারের কথা। বিট ব্রাউজার হলো একটা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার, মানে এইটা এমনভাবে কাজ করে যেন প্রতিটি প্রোফাইল আলাদা একটা কম্পিউটার। ফলে আপনি চাইলে একটা পিসি দিয়ে একাধিক অ্যাকাউন্ট চালাতে পারবেন কোনো রকম রিস্ক ছাড়াই। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, ড্রপ শিপার, তাদের জন্য এক কথায় গেম চেঞ্জার। ওকে ওয়েল, আমরা প্রথমে আমাদের গুগলে এসে সার্চ করব বিট ব্রাউজার। তো বিট ব্রাউজার সার্চ করার পর আমরা বিট ব্রাউজার ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা ডাউনলোড করে নেব প্রথমত ব্রাউজারটা। এবার ডাউনলোড হয়ে গেলে ব্রাউজারটা আমরা ওপেন করে নেব। ওপেন করে নিলে এখানে দেখতে পারবেন লগ ইন করতে বলবে। আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নাই, সেক্ষেত্রে আগে আমরা সাইন আপ করে নেব একটা অ্যাকাউন্ট। সো এখান থেকে আমরা সাইন আপ ক্লিক করলেই আমাদের ডিরেক্ট সাইন আপ ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা আবার সাইন আপ নাও ক্লিক করব, দেন আমাদের সাইন আপ পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো অথবা ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, কিন্তু আমরা ফোন নাম্বারে ঝামেলায় যাব না, আমরা জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। এখানে যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো আমি আমার নোটপ্যাডে নিয়ে রাখছি। তো এইখান থেকে আমি ইউজার নেমটা বসায়া দিলাম, এরপর হচ্ছে জিমেলটাও এখান থেকে বসায়া দিলাম, যেহেতু আগে নিয়ে রাখছিলাম আমি। এবার এখান থেকে পাসওয়ার্ডটা নিলাম। পাসওয়ার্ডটা এখানে আপনাদের পরপর দুইবার দিতে হবে, প্রথমে যেটা দিবেন পরের বারও সেটাই দিতে হবে। এরপর আমার মেইল থেকে একটা কোড নিতে হবে। তো এখান থেকে আগে ক্যাপচাটা আমি ভেরিফাই করে দেই, দেন হচ্ছে কোড আমার মেইলে একটা সেন্ড করছে। ওকে, সো আমি মেইলে চলে আসলাম। মেইলে চলে আসলে নতুন একটা মেইল সেন্ড করছে আমাকে, যে মেইলের ভিতরে হচ্ছে কোডটা আছে, এই কোডটা দিয়ে আমার ভেরিফাই করতে হবে। তো আমি কোডটা এখান থেকে নিয়ে নিলাম। ওকে, নিয়ে এখান থেকে আমি কোডটা পেস্ট করে দিলাম। এবার আপনারা ডলারের জায়গায় ইউএসডিটি রাখবেন বা যেটাই রাখবেন, মনে রাখবেন হচ্ছে পরে আর এটা চেঞ্জ করা যাবে না। অতএব আমি সাইন আপ ক্লিক করলাম, আমার যেহেতু ইনফরমেশনগুলো ফুলফিল করছি আমি। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যেহেতু ইতিমধ্যে ডাউনলোড করছি, আমাদের আর ডাউনলোড করার প্রয়োজন হচ্ছে না। সো আমরা এবার চলে আসলাম ডিরেক্ট আমাদের যে ব্রাউজারটা ডাউনলোড করছি সেখানে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট তৈরি করছি, আমরা এখান থেকে ইউজার নেম দিয়েও করতে পারবো লগ ইন, প্লাস হচ্ছে জিমেল দিয়েও লগ ইন করতে পারবো। তো আমি ইউজার নেমটাই ব্যবহার করতেছি। ইউজার নেমটা দিলাম, এবার নোটপ্যাড থেকে পাসওয়ার্ডটা নিয়ে পাসওয়ার্ডটা বসাই দিলাম। এখানে রিমেম্বার পাসওয়ার্ড দিলে বারবার আর পাসওয়ার্ড চাইবে না। ওকে, সো আমি লগ ইন দিলাম, আমার লগ ইন সাকসেসফুল হয়েছে। ওকে, আমাদের বিট ব্রাউজার ড্যাশবোর্ডে নিয়ে আসছে, আমাদের সম্পূর্ণ একটা নতুন প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আমার ব্যালেন্স আছে $0। সো আমি যদি এখান থেকে রিসার্চ করি, যেহেতু আমার ব্যালেন্স নাই। ওকে, সো আমি রিচার্জ অপশানে ক্লিক করলাম, এবার আবার রিচার্জ অপশানে ক্লিক করতেছি। এখান থেকে বেশ কিছু পেমেন্ট মেথড আছে, যেমন পেপাল আছে, তারপর ইউএসডিটি আছে, বিটিসি আছে, আরও বেশ কিছু আছে যেগুলা আমার পরিচিত না। ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেসও আছে। সো আমি যেহেতু এখন এখানে রিচার্জ করব না, সেক্ষেত্রে আমি কন্টিনিউ করতেছি না। আর এখানে ব্যালেন্স হচ্ছে আপনার মিনিমাম $10 ডিপোজিট করতে হবে। ওকে, আমরা এখন এখানে প্রক্সি অথবা আইপি সেট আপ করার জন্য প্রথমে চলে আসবো ফোন প্রোফাইল, এই অপশনটা চলে এসে এখানে আমরা দেখতে পাবো অ্যাড নামে একটা অপশন আছে। তো অ্যাডে ক্লিক করে দিব, এরপর আমরা এখান থেকে প্রক্সি সেট আপ করতে পারবো। তো আপনাদের দেখানোর পারপাসে আমি একটা আমার প্রক্সি এখানে সেট আপ করে দেখাচ্ছি। যদিও সিকিউরিটি পারপাসে আমার প্রক্সিটা আমি হাইড রাখছি, প্রক্সির ইনফরমেশনগুলো। আমার প্রক্সিটা আমি সেট আপ করলাম, এখন আমি চেক করব যে আমার প্রক্সিটা সেট আপ হয়েছে কিনা। ওয়েল, আমাদের প্রক্সিটা সেট আপ হয়েছে, কিন্তু হচ্ছে আমরা যেহেতু ব্যালেন্স এখানে অ্যাড করি নাই, সেক্ষেত্রে আমাদের প্রোফাইল ক্রিয়েট হচ্ছে না।
এখানে প্রতি 24 ঘন্টার জন্য চার্জ সেন্ড করে আমাদের কস্ট কাটবে। যেহেতু আমরা রিসার্চ করি নাই সেক্ষেত্রে আমাদের এখানে প্রোফাইলটা তৈরি হচ্ছে না। ওকে, সো আমরা যদি এইখান থেকে প্রক্সি কিনতে পারবো। সো এখানে প্রক্সি অপশনে আসলাম, প্রক্সি আইপি অপশনে। এইখানে বেশ কিছু ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা আছে, আপনারা চাইলে এইখান থেকেও আপনাদের প্রয়োজন মতো আইপি অথবা প্রক্সি বাই করে আপনাদের কাজ করতে পারবেন।